এমন অনেক ফ্যামিলি পেয়েছি তার পরিবার যেহেতু মাদক নিয়ন্ত্রণ করতে পারছে না, তাকে পরিবার অন্য মামলা নিয়ে গত পরশু এরকম একটা ঘটনা আইডেন্টিফাই করেছি আমরা, যেটা হচ্ছে অন্য মামলা দিয়ে পরিবার তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে। আপনি বিদেশি বন্দীদের সংখ্যা জানতে চেয়েছিলেন, যেটা হচ্ছে আমাদের টোটাল বর্তমানে আছে 379 জন বন্দী। এর মধ্যে আরপি বন্দী অর্থাৎ যাদের পানিশমেন্ট শেষ হয়ে গেছে দেশে ফেরার অপেক্ষা আছে 170 জন। তাদেরকে আমরা বিভিন্ন এম্বাসি এবং সরকারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করছি, হয়তো ধাপে ধাপে যাচ্ছে এবং আস্তে আস্তে চলে যাবে। আপনি মৃত যারা মৃত্যুবরণ করছেন তাদের ডেড বডির কথা বলেছেন। আমরা গত 2 বছরে আমরা প্রায় 17টা এরকম ডেড বডি হ্যান্ডেল করেছি। 2টা ডেড বডি সম্ভবত আমরা রিটার্ন করতে পেরেছি ইন্ডিয়াতে। বাকিগুলো আমরা এখানে পরবর্তীতে, যেহেতু আমাদের একটা পলিসি আছে 3 মাস পরে আমরা সাধারণত ডিসপোজ অফ করি, তার আইডেন্টিটি এবং সব কিছু প্রিজার্ভ করে। তো বর্তমানে আমাদের 3টা ডেড বডি এরকম প্রিজার্ভ আছে, যাদেরকে আমরা বিভিন্ন হিমাগারে রাখা আছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি যে সরকার সিদ্ধান্ত পেলে তাদের ডিসপোজ অফ করে, তাদের যেহেতু পরিবার অথবা বিদেশ থেকে কেউ নিতে আসছে না, এক্ষেত্রে তাদের আইডেন্টিটি এবং তাদের ডিএনএ এগুলোকে সংরক্ষণ করবো আমাদের নিয়ম মোতাবেক। সো এই ক্ষেত্রে হবে। আপনি মাদক সংক্রান্ত অভিযোগের কথা বলেছেন, যেটা আমরা অত্যন্ত কঠোর। আসলে আপনি এটা হচ্ছে সামাজিক সমস্যা। যেমন আমাদের ভিতরে 20,000-এর অধিক বন্দী আছেন যারা হচ্ছে মাদক সংক্রান্ত মামলায়। এর মধ্যে একটা বড় সংখ্যক আছেন তারা হয়তোবা ট্রেডের সাথে জড়িত এবং নিজেরাও খান। এমন অনেক ফ্যামিলি পেয়েছি তার পরিবার যেহেতু মাদক নিয়ন্ত্রণ করতে পারছে না, তাকে পরিবার অন্য মামলা নিয়ে গত পরশু এরকম একটা ঘটনা আইডেন্টিফাই করেছি আমরা, যেটা হচ্ছে অন্য মামলা দিয়ে পরিবার তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে, তাকে ওইখানে নিয়ন্ত্রণ করতে পারে। সো এটা আসলে আমরা বলছি যে এরা কিন্তু আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। বিকজ অনেকে আছেন তারা মাদক যখন না পান তখন তা আনরুলি হয়ে যান, কথা শুনেন না, এবং তাদের অনেক শারীরিক প্রবলেমও দেখা যায়। উইথড্রল সিমটমটা একটা সিরিয়াস হয়ে যায়। সো তার দেখা যায় অনেকে অল্প বয়সে ইভেন হার্ট অ্যাটাকের মতো ঘটনা করছে এবং মৃত্যুর মতো ঘটনা করছে, যা কোনোভাবেই কাম্য নয়। সো এই সোশ্যাল সমস্যাটাকে আসলে শুধু কারাগারকে সমাধান করার পক্ষে আমাদের পক্ষে একার পক্ষে সম্ভব না, এটা সামষ্টিক উদ্যোগ লাগবে। বাট আমি অ্যাজ এ হেড অফ দ্য অর্গানাইজেশন আমি কি করছি, আমি আমার এখানে কেউ যদি আমার কারারক্ষী কেউ যদি এটার সাথে সংশ্লিষ্ট হয়, তার বিরুদ্ধে কিন্তু অত্যন্ত কঠোর। ইভেন আপনারা হয়তো ইতিপূর্বে আমি বলেছি, আমি কিন্তু আমার নিজস্ব ডোপ টেস্টিং এখন টিম গঠন করেছি। আমার কারারক্ষী অথবা কেউ যদি এরকম অভিযোগ পায়, তাদেরকে কিন্তু আমরা সিভিল সার্জন অথবা অন্য কোথাও পাঠানোর আগে আমরা নিজেরাই টেস্ট করছি এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করছি, এবং ইট ইজ ওয়ার্কিং ফাইন আমাদের। সো ক্ষেত্রে আমরা আসলে ছাড় দিচ্ছি না, বাট টোটাল সামাজিক সমস্যাটাকে হয়তো সামাজিকভাবেই মোকাবেলা করতে হবে।